আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব ডিফল্ট এন্ড রেস প্যারামিটার। তো ডিফল্ট এবং রেস প্যারামিটারের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখবো। তো প্রথমে আমরা এই ডিফল্ট প্যারামিটারের ব্যবহারটা দেখি। তো ডিফল্ট প্যারামিটারটা দেখার আগে আমরা সবগুলোকে আগে স্ট্রিট করে নিতে পারি, অর্থাৎ আমাদের এইগুলোকে সিকিউর করে নিতে পারি। তো আমরা এখানে কি লিখবো, ইউজ স্ট্রিট লিখবো। তো এইটা ব্যবহার আমরা গত পর্বে দেখছি। তো STRICT অর্থাৎ আমাদের এটাকে কি করবে, সিকিউর থাকবে। তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করে নিতে পারি। ফাংশনের নাম দিলাম, সাপোজ আমরা এখানে মেসেজ নাম দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কি করব, ফাংশনটা আর কি আমরা এখানে করব। তো আমরা এখানে কনসোলে যদি আউটপুটটা দেখি, তো কনসোলে যাই, যার পরে এখানে যদি আমরা যে কোনো কিছু দিই, সাপোজ এখানে আমরা কি দিলাম, ওয়েলকাম নেম দিলাম। তো আমরা এখানে যে কোনো একটা নাম দিলাম, ওয়েলকাম নেম অর্থাৎ এখানে একটা নাম দিলাম। তো ফাংশনটা আর কি আমাদের এইখানে আমাদের ইয়ে করে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে কি করছি, মেসেজ নামে একটা ফাংশন নিয়েছি, ফাংশনটা আর কি আমাদের এখানে বলে দিতে হবে। তো এখন আমরা সেভ দিলাম। তো এখন যদি আমরা আউটপুটে যাই এবং কনসোলে দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়েলকাম নেম লেখা আসছে। অর্থাৎ আমাদের এখানে কি করছি, অর্থাৎ এইটা আর কি আমরা দেখবো। এটা একটা সিম্পল ফাংশন, আমরা যেভাবে করি এটা। ES6 এ আমরা যদি কোনো ভ্যালু পাস করতে চাই, তো আমরা কি করব। তো সাপোজ এখানে আমরা একটা ভ্যালু পাস করি, টেক্সট ভ্যালু। তো আমরা এখানে কি লিখবো, টেক্সট লিখবো। তো আমাদের এখানে টেক্সট লিখতে হবে, অর্থাৎ আমরা একটা ভ্যালু পাস করবো। তো আমরা এখানে নাম দিলাম কি, টেক্সট। তাহলে আর কি আমাদের ES6 এ যদি ভ্যালু পাস করি, তো এখানে আর কি আমাদের কি লিখতে হবে, সেই টেক্সটটাকে আমরা এখানেও বলে দিতে পারি। যেহেতু কি এটা আছে আমাদের ES6, সেক্ষেত্রে আমাদের এখানে ব্যাকটিক ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটটা আর কি আমাদের এখানে দেওয়া লাগবে না, আমরা এখানে ব্যাকটিক ইউজ করব। তো আমাদের এখানে কি সিম্বলটা দেব, ডলার সিম্বলটা দেব। দেওয়ার পরে আমাদের কার্লি ব্র্যাকেট দিতে হবে এবং আমাদের এখানে অবশ্যই টেক্সটটাকে লিখতে হবে এবং আমাদের অবশ্যই এটাকে আমাদের ছোট হাতের অক্ষর লিখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইটা ব্যবহার আমরা কিভাবে করলাম এবং আমরা অবশ্যই এই মেসেজ ফাংশনটাকে এখানে কল করে দিয়েছি। তো এর ভিতরে আমরা একটা মেসেজ দিতে পারি। তো মেসেজটা আমরা যদি এখানে দিই, সাপোজ যে কোনো কিছু লিখলি হবে। তো এখানে আমরা একটা মেসেজ লিখলাম, সাপোজ এখানে লিখলাম কি, আই লাভ ES6, আমরা লিখলাম আই লাভ ES6। তো আমরা এখন যদি সেভ দিই, তো আমাদের আউটপুটটা দেখেন কি এরকম দেখাচ্ছে। তো আমরা আউটপুটে আসলাম, তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ ES6, অর্থাৎ আমাদের এই যে ES6টা এখানে কিন্তু চলে আসছে। আর একটা বিষয় এখানে লক্ষ্য করেন, এখানে যদি আমরা আউটপুটটা দেখি, এটা আমাদের কিন্তু একটা অ্যারের ভিতরে আসছে। তো আমাদের ES6 এ এই যে ভ্যালুগুলো আছে, এগুলো আর কি আমাদের অ্যারের ভিতরে আসে। তো আমরা এখানে কি করছি, একটা টেক্সট দিছি, ওই টেক্সটটা আমরা কনসোলে করছি, পরে আমরা এখানে দিছি। তো এখানে যদি আমরা কোনো ভ্যালুটা না দিই, অর্থাৎ এখানে কোনো ভ্যালুটা আর কি আমরা এখানে দিলাম না, অর্থাৎ আমরা এখান থেকে ভ্যালুটা সরা দিলাম, অর্থাৎ আমাদের এখানে কোনো ভ্যালুটা থাকলো না। এখন যদি আমরা সেভ দিই, তো আমাদের আউটপুটটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন আনডিফাইন্ড দেখাচ্ছে, অর্থাৎ আমরা ভ্যালুটা কি করিনি, আনডিফাইন করিনি। তো সেক্ষেত্রে আমরা একটা মেসেজ দিতে পারি, অর্থাৎ এই যে টেক্সট আছে, আমরা যদি, অর্থাৎ অনেক ইউজার আছে আমাদের ভ্যালুটা দেয় না, ভ্যালুটা না দিয়ে চলে যায় কোনো কাজের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা ভ্যালু দিই, সাপোজ এখানে যদি আমরা লিখি হ্যালো দিস ইজ, সাপোজ এটা আর কি আমাদের ডিফল্ট। তো আমরা এখানে লিখলাম কি, দিস ইজ ডিফল্ট ভ্যালু লিখলাম, এখানে দিস ইজ ডিফল্ট ভ্যালু। তো এখন আমরা যদি সেভ দিই, এখানে কিন্তু আমরা ভ্যালু দিইনি। তো আমরা না দেওয়ার কারণে আমাদের এই টেক্সটটা শো করবে, আর যদি দিই তাহলে এখানে যে টেক্সটটা থাকবে সেটা শো করবে। তো এখন যদি আমরা আউটপুটটা দেখি, তো দেখতে পাচ্ছেন হ্যালো দিস ইজ ডিফল্ট ভ্যালু। তো আমাদের এখানে ভ্যালু নাই বিদায় কিন্তু এটা শো করছে। তো এখানে যদি আমরা ভ্যালুটা দিই, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমরা যদি এখানে একটা ভ্যালু দিই, এখানে আগে যেটা লিখছিলাম ওইটাই লিখি আই লাভ, এখানে আমরা ES6 লিখতে পারি। এখন যদি আমরা সেভ দিই, তো আমাদের আউটপুটটা দেখেন, এখন লেখা আছে আই লাভ ES6। এখন কিন্তু আমাদের আর এই ভ্যালুটা লেখা আসছে না। তো এটা আছে আমাদের ডিফল্ট ভ্যালু, অর্থাৎ আমাদের ভ্যালু যদি এখানে ইউজার দেয়, অর্থাৎ এখানে যদি ভ্যালুটা দেয়, তাহলে আর কি আমাদের এইটা আর কি আমাদের আমাদের ইউজার ভ্যালুটা দেবে এখানে। এখানে যদি ইউজার ভ্যালুটা দেয়, তাহলে আমাদের এইটা শো করবে, আর যদি না দেয় তাহলে আর কি আমাদের এই লেখাটা শো করবে, অর্থাৎ এখানে যে আমাদের ডিফল্ট ভাবে যে ভ্যালুটা থাকবে ওইটা শো করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ডিফল্ট প্যারামিটারটা কিভাবে ইউজ করতে পারি। তো এখন আমরা এই যে রেস প্যারামিটারের ব্যবহারটা দেখব। তো রেস প্যারামিটারের ব্যবহারটা দেখার ক্ষেত্রে আমরা প্রথমে কি করতে পারি, আমরা একটা ফাংশন নিতে পারি। ফাংশনের নাম দিলাম সাপোজ সাম। এখানে আমরা দুইটা ভ্যালু দিতে পারি। এখানে সাপোজ এখানে দুইটা ভ্যালু কি কি দিলাম, একটা দিলাম x এবং আরেকটা দিলাম y, এবং এখানে অবশ্যই আমরা একটা কার্লি ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যদি কনসোলে দেখি, যেহেতু আমরা এখানে ES6 এ দেখবো, সেক্ষেত্রে আমরা এখানে একটা ব্যাকটিক চিহ্ন নিতে পারি। ব্যাকটিকের ভিতরে আমরা কি করব, একটা ডলার সিম্বল দেব, কার্লি ব্র্যাকেট দেব। তো
তো আমরা এক্সটাকে সিলেক্ট করব, তাহলে প্রথমে আমাদের এক্স এবং পরেরটা আর কি আমাদের ওয়াই সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা কমা দিয়ে দিই, দিয়ে আমরা আবার ডলার সিম্বল দিই, দেওয়ার পরে অবশ্যই আমাদের কার্লি ব্র্যাকেট দিই এবং আর কি আমরা ওয়াই দিলাম। তো আমরা এখানে যে সাম নামে যে ফাংশনটা নিয়েছি, তো আমরা এখানে লিখলাম সাম, এর ভিতরে আমরা দুটো ভ্যালু পাস করব। সাপোজ যে কোনো একটা ভ্যালু দিলাম, এখানে 10 দিলাম এবং আর একটা দিলাম আছে 20। এখন যদি সেভ দিই, তো সেভ দেওয়ার আগে এটা আমরা কমেন্ট করে রেখে দিই, অর্থাৎ এইটা আর কি আমরা কমেন্ট করে রেখে দিলাম। তো এখন যদি আমরা আউটপুটটা দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভ্যালু 10 এবং 20 দুইটা ভ্যালু চলে আসছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন যদি আমরা মাল্টিপল ইউজ করতে যাই, তো আমাদের অনেকগুলো আমাদের এখানে ভ্যালু দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটাও আমরা দেখব। তো আমরা এখানে এক্স ওয়াই আমরা এখানে দুটো প্যারামিটার নিছি, তো এক কাজ করি এখানে আমরা ওয়াই আরও অনেকগুলো আমাদের ইউজ করতে হবে। তো আমরা এখানে ডট 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 দিতে পারি, আমরা সাপোজ সর্বশেষ জেড ভ্যালুটা ইউজ করলাম। তো আমাদের এখানে এক্স, তো আমরা বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে আমরা এখানে এক্স ইকুয়াল টু আমরা বলে দিতে পারি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এখানে আমাদের এইটা দেখাবে এবং এখানে আমাদের ওয়াই ইকুয়াল আর কি আমাদের এই ভ্যালুটা দেখাবে। তো সেম কাজ আমরা এখানে জেড এর জন্য করতে পারি। তো কাজ করি এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে যাই, এখান থেকে এটা আমরা কপি করে ব্যাকটিকের ভিতরে এইখানে পেস্ট করে দিলাম। তো আমরা এখানে নাম পরিবর্তন করে জেড দিলাম এবং আমাদের এখানে জেড ইকুয়াল টু কি থাকবে, জেড থাকবে। তো আমাদের এখানে অনেকগুলো ভ্যালু থাকবে। তো আমরা এখানে 10 20 দুইটা ভ্যালু রয়েছে, আমরা এখানে অনেক ভ্যালু দেবো, সাপোজ 30 দিলাম এবং আমরা এখানে 40 দিলাম, তারপরে আমরা 50 দিতে পারি, অর্থাৎ 5টা ভ্যালু মতো আমরা এখানে ভ্যালু দিছি। তো আমাদের এখানে এক্স ইকুয়াল টু আমাদের প্রথম যে দুইটা ভ্যালু এখানে দিছি, এই আমাদের এই 10 এবং 20 এই দুইটাই দেখাবে, আর বাদ বাকি ডট 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 জেড দিছি, এই বাদ বাকি যেগুলো আছে সবগুলো আর কি আমাদের এই জেড ভ্যালুর ভিতর দেখাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমাদের এই যে এক্স এর প্রথম দুইটা ভ্যালু আমাদের এই দুইটা ভ্যালুর ভিতরে থাকবে। আর মাল্টিপল ইউজ করার জন্য আমাদের সব তো আর এখানে ডিক্লেয়ার করা সম্ভব না, ডিক্লেয়ার না করে আমরা কি করি ডট 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 দিয়ে যেতে পারি, সর্বশেষ এটা দিতে পারি এখানে জেড। এরকম এখানে আমরা 100টা 200টা 300টা যত ইচ্ছা ব্যবহার করতে পারি এবং এই যে বাদ বাকি যেগুলো রয়েছে সবগুলো আর কি আমাদের এই জেড ভ্যালুর ভিতর থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। তো এখন আমরা সেভ দিলাম, যদি আমরা আউটপুটটা দেখি, তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এক্স ইকুয়াল টু 10 ওয়াই ইকুয়াল টু 20 আর জেড ইকুয়াল টু এখানে 30 40 50। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ব্যবহারটা আমরা যে রেস্ট প্যারামিটারের ব্যবহারটা আমরা কিভাবে করলাম। তো আজকে আমরা শিখলাম ডিফল্ট এবং রেস্ট প্যারামিটার। আশা করি আপনারা এই দুইটা বিষয় ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনারা W3 স্কুল থেকে এই বিষয়টা আরো সুন্দরভাবে দেখে আসতে পারেন। আমি যেহেতু ওখান থেকে কোডটা নিয়ে আর কি করছি এবং আমরা বেসিক কিছু ধারণা এবং মিডিয়াম কিছু ধারণা আপনাদের দিচ্ছি, তো আপনারা আরো বিস্তারিত ওখান থেকে শিখতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।